আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রুশ প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তার সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যে কৌশলগত সম্পর্ক, এই সম্পর্কের রক্ষা করবেন নাকি তিনি ইরানের পাশে দাঁড়াবেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন সিরিয়া যুদ্ধে সিরিয়ার ভিতরে সিরিয়ার সরকারকে টিকিয়ে রাখার জন্য রাশিয়া যখন ইনভলভ হলো, তারপর রাশিয়া সেখানে তার অত্যাধুনিক যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, S-300 বলেন, S-400 বলেন, S-500 বলেন, সবগুলো কিন্তু মোতায়েন করেছিল। এখন এই S-300, 400, 500 এগুলো মোতায়েনকৃত থাকা অবস্থায়ও সেখানে কিন্তু ইসরায়েল দেদারসে সিরিয়ার ভিতরে বিমান হামলা করত। আর এই যে বিমান হামলা করত, তখন কিন্তু রাশিয়ার এই S-400 বা 300 যেটাই বলেন, এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেখানে সক্রিয় ছিল। এখন এই সক্রিয় থাকা অবস্থায় আজ পর্যন্ত কোনো একটা খবর আমরা শুনিনি যে ইসরায়েলের কোনো একটা বিমান রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, অথবা আমরা এটা শুনিনি যে ইসরায়েলের কোনো একটা বিমানকে লক্ষ্য করে রাশিয়ার S-300 বা S-400 বা S-500 কোনো একটা গোলা নিক্ষেপ করছে, বা একটা কোনো মিসাইল নিক্ষেপ করছে, এরকম শুনিনি। সুতরাং এখানে তখন অনেক বিশ্লেষকরাই বা অনেক যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজখবর রাখেন, তারা বলতেন যে এখানে রাশিয়া এবং ইসরায়েলের ভিতরে একটা কৌশলগত সম্পর্ক বিদ্যমান আছে, যেই সম্পর্কটা আসলে মিস্টার পুতিন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ভিতরে। এখন এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের ভিতরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছে। সেখানে গিয়ে তিনি ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ইরানের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানাচ্ছেন। এখন রাশিয়ার প্রেসিডেন্ট কি করবেন? এই অনুরোধ কি আসলে রাখবেন, নাকি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার যে কৌশলগত সম্পর্ক, ওই কৌশলগত সম্পর্ক রক্ষা করবেন? কেননা আমরা ইতিপূর্বে দেখেছি রাশিয়ার প্রেসিডেন্ট কিছু কিছু কথা বলতেন, যেগুলো আসলে রাজনৈতিক কথা হিসেবে আমরা মনে করতাম বা আমরা বিশ্লেষণ করতাম। এই রাজনৈতিক কথাগুলোর ভিতরে আমরা দেখতাম তারা ইসরায়েলের নিন্দা করে বা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নিন্দা করে, বা একে হামলা যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এখানে ইরানের ভিতরে করেছে, এই হামলার সমর্থন করেন, এরকম কথাবার্তা বলতেন। কিন্তু আবার তিনি এরকম একটা কথাও বলেছেন যে এই রাশিয়ার যে সমস্ত রুশ ভাষাভাষী বা রুশ যে সমস্ত নাগরিকগণ ইসরায়েলের নাগরিক বা ইসরায়েলে বসবাস করেন, এই সমস্ত নাগরিকগণের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এইটাও তিনি নিশ্চিত করতে চান। অর্থাৎ তিনি ইরানের হামলার বিষয়ে তিনি এটা ইসরায়েলের বিরুদ্ধাচরণ করেন বা ইসরায়েলকে সতর্ক করেন, আবার ইসরায়েলের ভিতরে হামলার ক্ষেত্রেও তিনি ইরানকে সতর্ক করেন। এখন তিনি কি আসলে এই যে উভয় পক্ষের সাথে সম্পর্ক রেখে চলবেন, নাকি ইরান যেভাবে চাচ্ছে তার পাশে রাশিয়ার দাঁড়াক, সেটা তিনি করবেন, যে ইরানের পাশে দাঁড়াবেন? এখন এই ক্ষেত্রে আজকে সারাদিন পর্যন্ত, অর্থাৎ এখনও পর্যন্ত সেখান থেকে সঠিক কোনো ডিসিশন বা সিদ্ধান্ত আসেনি। সেখান থেকে বলা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট বা রাশিয়ার পক্ষ থেকে যে সমস্ত শর্তগুলো ইরানকে দেয়া হচ্ছে, সেই শর্তগুলো ইরান এখনও পর্যন্ত মানতে পারছে না। এখন এই শর্তগুলো কি, সেটা এখনও মিডিয়াতে আসেনি। এখন এই শর্তগুলো কি, যে ইরানের সকল পারমাণবিক স্থাপনার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে, নাকি ইরানের যে সমস্ত যে ভূগর্ভস্থ বা যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে, এই সমস্ত খনিজ সম্পদগুলো রাশিয়ার আন্ডারে থাকবে, নাকি ইরানের যে সমস্ত রাশিয়া যেভাবে বলে ইরান সেইভাবেই পরিচালিত হবে, নাকি সেটা এখন শর্তটা কি রাশিয়ার, এই শর্তটা এখনও গণমাধ্যম বা কোনো জায়গায় লিক হয়নি। সুতরাং এখন বলা যাচ্ছে যে ইরান যদি রাশিয়ার এই শর্তগুলো মেনে নেয়, রাশিয়া যেই শর্তগুলো দিচ্ছে, অবশ্যই শর্তগুলো অনেক বড় হওয়ার কথা। কেননা এখানে রাশিয়া ছোটোখাটো শর্ত এখানে আরোপ করবে না, বা ছোটোখাটো দাবি রাশিয়া এখানে করবে না। সুতরাং রাশিয়া এখানে কি করবে? রাশিয়া কি ইরানের পাশে দাঁড়াবে, নাকি আসলে কৌশলগত সম্পর্ক উভয়ের সাথে রক্ষা করবে? সেটা যখন আনুষ্ঠানিকভাবে তাদের যেই অফিসিয়াল বিবৃতি না আসা পর্যন্ত আমরা এটাই মনে করবো যে রাশিয়া উভয়ের সাথেই সম্পর্ক রক্ষা করবে। আর যে সমস্ত বক্তব্যগুলো রাশিয়া দেয়, এগুলো হচ্ছে গিয়া শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, এবং ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে আমাদেরকে দেখতে পারেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।